রাখো বুকে। পাখিরে বলো পাখিরাজ। আর তো ভালোবাসার পবন চাবে না? না গো পাখিরাজ। তাহলে চলো আমরা সেই গুরুদেবের সেই মণিটা খেয়ে আমরা যে ভুলটা করেছি এই ভুল কখনোই মাপ হতে পারে না। আমরা সেই গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব, তাই তো? ঠিক আছে পাখিরাজ, চলো। হাইরে চলো চলো বলে বিহার নারী পাখি, চলো যাই গুরুর কাছে। হাইরে ধীরে ধীরে যায় সোনারি পাখি গুরুদেবের কাছে। হাইরে পাখি দাদেও যাচ্ছে নারী সাথে, ভালো পাখিরি হিরো সাথে। হাইরে কত পাহাড় কত নারী নদ পাখি পারে হইয়া যায়। হাইরে ধীরে ধীরে যায় নারী পাখি পাখি গুরুদেবের কাছে। হাইরে গুরুদেবের কাছে কে না গো যে পাখি ক্ষমা আছে নিব। হাইরে পাখি রাজের নীল নারী হইতে ভালো পদাজ হরিমোহনিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালোবাসি। পাখিরাজ, আমি যে বিষের যন্ত্রণা সইতে পারছি না। কিহীন হাহার করেছে রে পাখি দিয়ে পাখির চলিতে না পাহাড়ে। হাইরে বিষের জ্বালায় পাখি নিজে ছটপট ধরতে লাগে। পাখিরাজ,
করছে রে পাখিনি অন্তর যাহা হাই জহলি। আজই যোগাযোগ করুন ঐতিহ্যবাহী সখীপুর ঘটনা মধুসূদন ক্লাবে নকল হইতে সাবধান। আমাকে বাঁচাও। পাখি লাগে কয় রে কথা আইরে পাখি কাছে রে হাইরে যেইখান হইতে করছে গয়ার সেইখানে হে যাও চলে। তবে কি আমি ভালো হবো পাখিরা? আমি সেখানে যাবো। এই কথা শুনিয়ারি পাখিরি পাখি সরদে উড়াল দিল রে হাইরে কোমল বিহিলের বাহাদি গুজাইয়া পাখি দূরের সহ নদী। পাখিনি তুমি যেখান থেকে আদার খেয়েছো সব আরগুলো তুমি ফেলে দাও। ঠিক আছে পাখিরাজ, তাই হোক। যেইখান হইতে করেছিল আহার পাখি সেইখানে ঢালিল রে হাইরে সেই নায়াদার ভাইলারি পাখিনি ভালো হইয়া গেল। পাখিনি বলো পাখিরাজ, এখন তোমার কেমন লাগছে? পাখিরাজ বলো বলো। এখন যে আমার অনেকটাই ভালো লাগছে। জানো পাখিনি আমি জলকে ভয় পেয়েছিলাম, কারণ তুমি সেই পদ্মার পাথর মনে খেয়েছিলে। জানো পাখিনি বলো তোমার কিছু হলে আমি যে আর থাকতে পারি না পাখিনি। পাখিরাজ, বলো। তুমি কি জানো আমি যে তোমার ভালোবাসার জোরে মৃত্যুর পর থেকে আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। পাখিনি তারপরেও আমার একটি কথা জানতে ইচ্ছে করছে পাখিরাজ। কি কথা? পাখিরাজ, বলো। তুমি তো আমাকে অনেকটা বেশি ভালোবাসো, তাই না? অনেকটাই বেশি ভালোবাসি। তুমি যদি আমাকে অনেকটা বেশি ভালোবাসে থাকো, হ্যাঁ, তাহলে আমাকে তোমার ভালোবাসা বোঝাও না। পাখিনি বলো। ভালোবাসা কখনোই বোঝানো যায় না রে। পাখিরাজ, বলো বলো। তুমি আমাকে হাসালে। কেন? ভালোবাসা হয়তো দেখানো যায় না, কিন্তু বোঝানো যায়। পাখিনি তোমার কথা শুনে কি মনে হলো জানো? কি মনে হলো? বলবো আমি, কারণ এই যুগের মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই। তোমরা শুধু প্রেম করতে জানো, মনটা দিতে জানো না। পাখিরাজ, পাখিনি বলো না। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, তাই তো আমি তোমাকে সেই ভালোবাসাটুকুই বোঝাবো। আমি তোমাকে কতটুকু ভালোবাসি তুমি জানতে চাও? হ্যাঁ পাখিরাজ। প্রভুখেরা কিয়া সাক্ষী আমি তোমায় ভালো বাসি। জীবন জৈবন তোমায় করব পাখি দান রে।
চান আজই যোগাযোগ করুন ছোট চৌনা মফিজ নাট্য ক্লাবে। শুরু হয়ে গেল মফিজের নতুন করে। মরণেরই ভয় করি না, সত্যি বলছো? তোমায় পাখি ভুলব না, মরিতে হলে দুইজন মরিব আমরা সাথে। অনেক দিন পর মফিজুর রহমান জীবনে মডেল কন্যা বিধি হেলে দুলে মঞ্চে কাঁপিয়ে যাচ্ছে। আজই যোগাযোগ করুন ছোট চৌনা মফিজ নাট্য ক্লাবে। আমি তোমায় ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি। বাবা বাবা প্রেমের মালা দিলাম বন্ধু তোমার গলে। পাখিনি, বলো পাখিরাজ, এবার তো বুঝতে পেরেছো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার বিশ্বাস হচ্ছে না। তাও বিশ্বাস হচ্ছে না? তুমি তো আমাকে ভালো করে বোঝাতেই পারছো না। কি বলি পাখিনি, বলো, সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস হচ্ছে না তো? তুমি তো আমাকে বিশ্বাস করাতেই পারছো না। সেমরিতার প্রেমে আমি পইরাছি, আচ্ছা, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। তাই নাকি? কোথায়? কেন তুমি থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। প্রথম দেখার কালে তোমায় মনটা দিয়েছি আমি তোমায়, প্রথম দেখার কালে তোমায় মনটা দিয়েছি বাকি আমি তোমায়। কেন তুমি বোঝো না, একবার কাছে আসো না, কেন তুমি থাকো দূরে দূরে, আদর দিয়া হয় আমায় রাখো। ভাইরে সাক্ষী রেখে মনটা দিয়েছি বাকি আমি তরে, বড় ভাইরে সাক্ষী রেখে মনটা দিয়েছি বাকি আমি তরে। কেন তুমি বুঝো না, একবার কাছে আসো না, কেন তুমি থাকো দূরে দূরে, আদর দিয়া হয় আমায় রাখো বুকে, 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 আদর দিয়া আমায়। আমি পাতালপুরীতে এলাম এই তোরা থেকে আমি যাব কৈলাসনগর হয়েছে মহাবলী, সেকে আমার পদধূলি নিবে বলে পছুয়া পূজা অঞ্জলি সাজিয়ে আমি সেই পূজা সহানন্দে তখন করিব। কোথায় কোথায় পার্বতী, কোথায় তুমি? আমাকে ডেকেছেন প্রভু? হ্যাঁ আমি তোমাকে দেখেছি,
তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাবো কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আপনি ধর্ম প্রচার করতে যাবেন, ঠিক আছে, আপনি আপনার সেবা আমি তৈরি করে দিচ্ছি। পার্বতী, বলুন। তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি সেবা ভক্ষণ করে আমি যাবো কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে এসে আমি তোমার সাথে কথা বলবো পরে। তাই নাকি? কৈলাসনগর আপনি যাবেন, আমিও আপনার সঙ্গে যাব। কি বলছো তুমি? হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাবো মানুষের কল্যাণের আলোচনা করতে। না, আমি বলছি তো আপনার সঙ্গে আমি যাব। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ, আপনার সঙ্গে আমি যাব। যেতে পারো, আমার 3টি শর্ত রয়েছে। কি শর্ত বলুন? পারবে তুমি আমার শর্ত তামিল করতে? হ্যাঁ, তামিল করতে পারবো। আমার প্রথম শর্ত হলো, আমার পুষ্পরতি সোয়ার হয়ে যখন তুমি আকাশ পথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। আমি থাকতে পারবো। দ্বিতীয় শর্ত, আমার পুষ্পরতি সোয়ার হয়ে যখন তুমি আকাশ পথে গমন করবে তখন তুমি আকাশের তারা পাতালের বাড়ি গণনা করতে পারবে না। আমি তাও পারবো। দ্বিতীয় শর্ত, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। ঠিক আছে, আমি সেখানেই থাকবো। পার্বতী, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতি স্বর হও, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তাই চলুন। ও কি হা হা যা হাই গো ও গো যা হাই রে শিবাচা ওলা হাসো ও গো গো। পার্বতী, এই তোমরা কৈলাসনগরে এসে পড়েছি, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাবো ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। আমি বলে যেতে পারবো না, আমাকে সেখানে যেতেই হবে। যে দেখবো সেখানে সে কি করে আমাকে দেখতেই হবে, সেখানে আমি যাব।